রাধে। আমাদের এই ঝুলন যাত্রাতে দেখেন কে কে এসে উপস্থিত হয়েছেন, কতজন এসে উপস্থিত হয়ে গেছেন। কেউ নৌকা যুগে আসছেন, কেউ গাড়ি যুগে আসছেন। এই দেখেন কি বড় বড় গাড়ি, হ্যাঁ এই দেখেন কেউ বাইক চালিয়ে আসতেছে, কেউ গাড়ি করে আসতেছেন, অ্যাম্বুলেন্স নিয়ে, হ্যাঁ কেউ বাইক চালিয়ে কেউ গাড়ি করে আসতেছেন। সবাই কীর্তন করতেছেন। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া সবাই এসে উপস্থিত হয়ে গেছেন রাধা গোবিন্দী ঝুলন যাত্রা দর্শন করার জন্য। রাধে রাধে। এবার আমরা ঝুলন লীলার কীর্তন শুরু করব, পাঠ শুরু করব, আপনারা শ্রবণ করবেন। জয় রাধে। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই বৃন্দাবনের বনের মধ্যে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ কত কিছু আছেন। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দের ঝুলন লীলা দর্শন করার জন্য বাঘ, ভালুক, হাতি, ঘোড়া, হনুমানজি চলে এসেছেন। কেউ মোটরসাইকেল চালিয়ে, কেউ বাইক চালিয়ে, কেউ গাড়ির মধ্যে বসে, কেউ ঘোড়ার পিঠে বসে, কেউ ময়ূরের পিঠে বসে। দেখেন সবাই আসতেছেন। এই দেখেন কি সুন্দর হরিণ এসে গেছেন, ঘোড়া এসে গেছেন। রাধে রাধে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ শ্রীবাস অঙ্গনে গিয়ে হিন্দুলার উপরে বসেছেন। যখন মহাপ্রভু হিন্দুলায় বসেছেন তখন একে একে সবাই মহাপ্রভুকে ঝুলাতে শুরু করেছেন। কিছুক্ষণ ঝুলার পর মহাপ্রভু গদাধরকে ডেকেছেন, গদাধর তুমি আসো, তোমাকে নিয়ে আমি বসবো, ঝুলন ঝুলব। মহাপ্রভু কিন্তু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুলেছেন এমন কোনো প্রমাণ নেই কোথাও, বা লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে তিনি ঝুলেছেন তাও নেই, কিন্তু গদাধরকে নিয়ে যে ঝুলেছেন সেই প্রমাণটা আছে, শাস্ত্রাদি গ্রন্থেতে পাওয়া যায়। কারণ গদাধর হলেন রাধা রানীর অবতার। এই জন্য গদাধর চ রাধা লেখা আছে। এই জন্য মহাপ্রভু গদাধরকে নিয়ে ঝুলতেন। আচ্ছা, লক্ষ্মীপ্রিয়া তো বৈকুণ্ঠের লক্ষ্মী। বিষ্ণুপ্রিয়া হলেন তিনি দ্বারকার সত্যভামা। দ্বারকার সত্যভামা ছিলেন বিষ্ণু। এই জন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়েও ঝুলনায় বসে ঝুলেন নাই, লক্ষ্মীপ্রিয়াকে নিয়েও বসে ঝুলেন নাই, ঝুলেছেন গদাধরকে নিয়ে। এই জন্য গৌর গদাধর বলা হয়। অধিবাসের পদে দেখবেন গৌরাঙ্গ আমার গদাধরের প্রাণ রে বলা আছে। অধিবাস পদকীর্তনে আপনারা পাবেন। তো মহাপ্রভু যখন এই হিন্দুলার মধ্যে উঠেছেন, দুলনা দুলাবেন, তখন এক একজন এক এক প্রকার বাদ্যযন্ত্র নিয়েছেন, নিয়ে সেই বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছেন আর মহাপ্রভুর দুলনাকে দুলাচ্ছেন। গোরা ঝুলে হিন্দুলে গোরা, জানো ঝুলে হিন্দু, সোজা সোজা করে গৌরা ঝুলে হিন্দুলে গৌরা ঝুলে হিন্দুলে গৌরা গৌরা হিন্দুলে ঝুলে হিন্দু
হরি গুণ গান গাও হে ভকত গণ মৃদঙ্গ সারঙ্গ বাজে মৃদঙ্গ আর মৃদঙ্গ সারঙ্গ বাজে মৃদঙ্গ মধুর স্বরে গৌরা দুলে হিন্দুলে গৌরা দুলে হিন্দুলে গৌরা দুলে হিন্দুলে। এইভাবে মহাপ্রভুকে সবাই বসিয়েছেন আর দুলনার উপরে বসিয়ে ধুলাচ্ছেন। মহাপ্রভু কখনো কখনো গদাধরকে সঙ্গে করে নিয়ে ঝুলতেছেন, কখনো বা নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে ঝুলছেন, কখনো বা সীতানাথ অদ্বৈত আচার্যকে নিয়ে ঝুলেছেন, আর কখনো বা হরিদাস নামাচার্য হরিদাসকে পর্যন্ত সঙ্গে নিয়ে বসেছেন। তো এক একজন এক একভাবে সেবা করেন। মুকুন্দ নরহরি আরম্ভ করে স্বরূপাদি সবাইকে নিয়েই প্রভু দুলনায় দুলেছেন। অন্তরঙ্গ মহাপ্রভুর যত পার্ষদ ছিলেন সবাইকে নিয়ে প্রভু দুলনায় বসিলেন। তাহলে বড় বড় দুলনা আছে, বড় বড় দুলনা, কোনোটার মধ্যে দুজন, কোনোটায় চারজন, কোনোটায় আটজন, এইভাবে শ্রীবাস পণ্ডিত দুলনা তৈরি করে রেখেছিলেন। আর তেনার এখানে মহাজনগণ বলছেন আজ শ্রীবাসাদি ঝুলন ঝুলাই হায় রে নদিয়ায় 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 শ্রীবাসাদি ঝুলন ঝুলাই। তাল কোথায় গেল আর লয় কোথায় গেল? ঝুলেছি গৌরাঙ্গ রায় ঝুলে আর ঝুলেছি গৌরাঙ্গ রায় আর শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় হায় রে নদিয়ায় শ্রীবাসাদি ঝুলনা ঝুলায় সঙ্গে প্রভু নিত্যানন্দ প্রেমে অতি আনন্দ সঙ্গে প্রভু নিত্যানন্দ প্রেমে অতি আর সঙ্গে প্রভু নিত্যানন্দ প্রেমে অতি আনন্দ সঙ্গে প্রভু প্রেমে অতি আনন্দ দর্শনে নয়ন জুড়ায় দর্শনে আর দর্শনে নয়ন জুড়ায় হায় রে নদিয়ায় ঝুলনা ঝুলায় হায় রে নদিয়ায় শ্রীবাসাদি ঝুলনা ঝুলায়
সঙ্গে প্রভু সীতানাথ হরিদাস ঠাকুর সাত সঙ্গে প্রভু আর সঙ্গে প্রভু সীতানাথ হরিদাস ঠাকুর সাত সঙ্গে প্রভু গদাধর চামর ডোলা গদাধর হায় রে নদী বাসাদি ঝুলনা ঝুলায় হায় রে নদী বাসাদি ঝুলনা ঝুলায় মুকুন্দ সিনর হরি মুখে বলে হরি হরি মুকুন্দ শ্রী হরি বল। আর মুকুন্দ সিনর হরি মুখে বলে হরি হরি মুকুন্দ স্বরূপ আদি সুমধুর গায় স্বরূপ আদি সুমধুর গায় হায় রে নদী আয় বাসাদি ঝুলনা ঝুলায় হায় রে আয় বাসাদি ঝুলনা ঝুলায় কহে প্রভু কৃষ্ণ দাস এই মনের অবিলাস কহে প্রভু কৃষ্ণ দাস এই মনের আর কহে প্রভু কৃষ্ণ দাস এই মনের অবিলাস কহে প্রভু এই মনের বিনহীনকে রাখো রাঙ্গা পায় দিনহীনকে আর দিনহীনকে রাখো রাঙ্গা পায় হায় রে নদী বাসাদি ঝুলনা ঝুলায় হায় রে নদী বাসাদি ঝুলনা ঝুলায় বলো ঝুলন লীলা কি নবদ্বীপ ধাম কি শ্রীবাস অঙ্গন কি আজকের আনন্দ কি জয় জয় শ্রী রাধে। মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে হিন্দুলাতে দুলছেন অনেক নবদ্বীপের কুমারী নারীগণ গঙ্গা স্নান করতে গিয়েছেন, গঙ্গা জল আনতে গিয়েছেন, তারা দেখতে পেয়েছেন অনেক লোক শ্রীবাসের উদ্যানে ফুল তুলতে যেতেন, তারা দেখলেন, দেখে একে অন্যকে বলতে শুরু করেছেন যাও তোমরা শ্রীবাস অঙ্গনে গিয়ে মহাপ্রভুর ঝুলন লীলা দর্শন করো। একে অন্যকে নিমন্ত্রণ দিচ্ছেন, আহ্বান করছেন, কারণ এই ঝুলন লীলা যিনি দর্শন করেন তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। পূর্ব পূর্ব সমস্ত পাপ তাপ অপরাধ আদি বিনাশ হয়ে যায়। এই জন্য একে অন্যকে বলছেন তোরা দেখিবি যদি আয় গয়া
নিত্যানন্দ রায় মনানন্দে পণ্ডিত নাচেন সঙ্গে নিত্যানন্দ রায় গো মনানন্দে পণ্ডিত নাচে সঙ্গে নিত্যানন্দ রায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় ধরা দেগি বিজরে আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় ধরা দেখবি যদি আয় গো আমার শ্রী গৌরাঙ্গ রায় ঝুলে শিবসাঙ্গিনায় শ্রী গৌরাঙ্গ আমার শ্রী গৌরাঙ্গ রায় ঝুলে শিবসাঙ্গিনায় শ্রী গৌরাঙ্গ এগ হরি 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 বলে ভক্ত সব যায় হরি 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 বলে ভক্ত সব যায় ও গৌরা রাধা 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 বলে প্রেম বেশে যায় গৌরা রাধা 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 বলে প্রেমে বেশে যায় শ্রী গৌর ও তোরা দেখিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় তোরা দেখিবি যদি আয় গো শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনা যত আশা হয় মনে এই নব শ্রাবণে যত হয় মনে যত আশা হয় মনে নব শ্রাবণে যত আশা হয় মনে
করি আমরা গৌর গৌর বলে জীব যা করি তোরা আয় গনা গরি সবে ঝুলো না গরি তোরা আয় গনা গো সবে ঝুলো না গরি এগো গৌর 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 বলে দিব যা করে এগো প্রেমানন্দে বাহু তুলে নেচে নেচে আয় গয়ায় প্রেমানন্দে বাহু তুলে নেচে নেচে আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় রাধে গিবি যদি আয় গয়ায় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় ও তোরা দেখিবি যদি আয় গো আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় তোরা দেখিবি যদি আয় গো আয় শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলনায় বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি ঝুলন লীলা কি জয় জয় শ্রী রাধে শ্যাম। তাহলে মহাপ্রভু এই ঝুলন লীলার কথা তখন শিবাসঙ্গনে সবার কাছে বর্ণন করতেছেন। রাধাকুণ্ডের ঈশান কোণের দিকে হর্ষ বর্ষ নামে একটি বন আছে। সেই বনে রাধা কৃষ্ণ ঝুলন লীলা করেন প্রতিদিন নিত্য। বুঝলেন? প্রতিদিন সকালে 8:24 থেকে 10:48 পর্যন্ত একবার ঝুলেন, আর আরেকবার রাত্রিবেলা ঝুলেন। প্রতিদিন 2 বার রাধা গোবিন্দ ঝুলনা ঝুলেন। বুঝলেন তো? কখন ঝুলনা যখন, তারপরে কখনো কখনো আবার নামবেন, খাওয়া দাওয়া হবে, শয়ন করবেন। বাড়িঘরেরও তো কাজকর্ম আছে, সেই কাজকর্মও করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে চলে যান, গোচারণ। রাধারানী বাপের বাড়ি আসলে কি বসে বসে খাইলে হবে? কিছু কাজকর্ম করতে হয় না? তাহলে সারাদিন কি 24 ঘন্টায় ঝুলতে থাকেন? বলে না, সকালে 10:24 হইতে 8টা, সকালে 8:24 হইতে 10:48 পর্যন্ত ওই 6 দণ্ড ঝুলন লীলা করেন। বুঝলেন? তারপরে রাত্রে যখন নৈশ অভিযানে যান, অর্থাৎ রাসলীলা করতে যান, আগে ঝুলন লীলা হবে, তারপরে হবে রাসলীলা। অতএব দিনে 2 বার ভগবান ঝুলনে উঠেন, দিনে 2 বার ঝুলন থেকে নামেন। এবার বুঝলেন তো? মহাপ্রভু সেই সমস্ত লীলা কথা সব ভক্তদের কাছে বর্ণন করেছেন। ঝুলন হইতে নামিলা তরিতে রসবতী রসরাজ, ঝুলন হইতে নামিলা তরিতে, ঝুলন হইতে নামিলা তরিতে রসবতী রসরাজ, ঝুলন হইতে নামিলা তরিতে সুচামর লইয়া বিজ
কৌতুকে ভোজন